হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন যে পায়রাগুলো উড়লো। তো পায়রাগুলো এতটাই ভালো উড়লো যে একদম নর্মালে তো খুবই ভালো উড়লো, প্রায় 6 ঘন্টার মতো উড়লো পায়রাগুলো সব। তো 5টা পায়রা উড়িয়েছিলাম 12টার সময়, আর পায়রাগুলো নামলো প্রায় 6:10-15-র দিকে। তো পায়রাগুলো এতটাই ভালো উড়লো, মানে দেখে খুবই ভালো লাগলো। তো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, বৃষ্টি হয়েছিল, বৃষ্টিটা হয়েছিল 11টার দিক। তো তারপরে আমি 12টার আগে ছেড়ে দিয়েছিলাম, মানে 2-3 মিনিট বাকি ছিল 12টা বাজতে। তো আমি আগে 2টোর সময় 3টের সময় এই টাইমে পায়রা ছাড়তাম, আর একদিন 1:48-এর দিকে ছেড়েছিলাম। তো ডাইরেক্ট তারপরে 12টায় এসছি। তো পায়রাগুলো খুবই ভালো উঠলো, 5টা পায়রা উড়িয়েছিলাম, তার মধ্যে 3খানা বাচ্চা পায়রা, না বাচ্চা বলতে গেলে একটা 2 পরের, আর একটা 3 পরের আছে, আর একটা 8-9 পর, আর দুটো 10 পরের আছে। তো সবকটাই ওই মুন্ডু সাদা আর বেজি মাথা পায়রার বাচ্চা, একটা আলাদা পায়রা আছে। তো পায়রাগুলো খুবই ভালো উঠলো। তো পায়রাগুলোর নামুক দেখাবো, কেউ উঠলো পায়রাগুলো। তো যে পায়রাটাকে আমি হাতে খাই মানুষ করেছি সে পায়রাটাও উঠলো, মানে ওই পায়রাটা এত দম ধরবে। আর ওই পায়রাটা নেমেছিল সেটাও দেখাচ্ছি, দেখেন। তো পায়রাগুলো উড়ে এসছে, মানে সেরকম একটা কিছুই হয়নি, মানে আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ছিল যার কারণে পায়রাগুলো অতটা হাঁপাচ্ছিলও না। এই দেখেন এই পায়রাটা নামলো। এই পায়রাটা একটু হাঁটতে অসুবিধা হচ্ছিলো, মানে দেখলাম পায়রাটা একটু ঝিমিয়ে গেছে। পায়রা যেমন বেশিক্ষণ উড়ে আসলে যেমন পুরো একদম বডি ছেড়ে দেয়, তো অতক্ষণ তো উড়িনি, 8-9 ঘন্টা, ওই 6 ঘন্টার মতো উড়েছে। তো পায়রাটা একটু ঝিমিয়েছিল এইটা, কিন্তু একটু পরেই ঠিক হয়ে গেছিলো। তো এই পায়রা দেখেন, মানে খুবই ভালো উড়েছে পায়রাগুলো। আর এগুলো দেখেন বসেই গাছ উল্কানো শুরু করে দিয়েছে। এই পায়রাটা সামনে দেখলে বুঝতে পারবেন না যে এই পায়রাটা এতক্ষণ উঠতে পারে। 6 ঘন্টা মানে নর্মালে কম, একদম মানে খুবই গরমকালে এখন। আর তার মানে এই পায়রা শীতে 8 ঘন্টা তো আরামসে উড়ে যাবে, 6 ঘন্টা এরকম নর্মালে উড়ে যাচ্ছে পুরো গমে। পায়রার বডি যখন উড়িয়েছিলাম দেখলে বলবেন যে এই পায়রা উড়বে, পুরো একদম বডি একদম শুকনো। তো পায়রাকে উড়াতে গেলে একটু বডিটা ঠিক রাখতে হয়, কিন্তু এই বডি পায়রা একটাও মানে ঠিক নেই, মানে সবকটার বডি একটু শুকনো শুকনো টাইপের। তো সেই নিয়েই পায়রাগুলো কত সুন্দর উড়লো। তো এই পায়রাটাই নিচে নেমেছে, ওইগুলো নামাবো। তো আমি এখনও ছাড়িনি, ছাড়লেই নেমে যাবে সব পায়রা। তো আর একটা পায়রা ছেড়ে দিলাম, এই দুটো পায়রা ছেড়ে দিলেই ওরা নেমে যাবে। তো আরও যে দুটো উড়ছিল ওর ডিম ছিল, মানে ডিম ডিম তা দিচ্ছিল, তখন বের করে আমি উড়িয়ে দিয়েছিলাম। তো এ দেখেন এটা কালো দানা বাচ্চাটা। তো এই পায়রাটা একদম মানে উড়ে নেমেছে, একে দেখে বোঝাই যাচ্ছে না যে উড়ে নেমেছে, মানে এতটাই ফ্রেশ আছে এখনও। আর এই পায়রাটা আরও ওড়ার চেষ্টা করছিল, তো আমি পায়রা ছেড়ে দিয়ে নামিয়ে দিলাম, কারণ এখন পায়রাগুলো খাবার দেবো, তো এদের জলও দিতে হবে। তো 10-15 মিনিট এরকম রেখে দিতে হবে, রেখে দিয়ে জল দিতে হবে এমনভাবে যাতে ওরা পুরো মুখটা না চুবাতে পারে। তাহলে আবার যখন পরে উড়াবেন তখন পায়রাগুলো দম ফুরাবে না। মানে এখন যদি ডাইরেক্ট এসে ওরা জল খেয়ে নেয় নাক পাক ঢুকিয়ে, তাহলে পরের দিন যখন উড়াবেন তখন এর থেকে আজকে যা উড়লো তার থেকে একটু কম উড়বে। তো আমি ওইসব এখন অত মেনটেন করছি না, কারণ এখন পায়রা উড়ানো অত ইচ্ছে নেই, আমি তো একদিন পর পরই উড়াই। তো তখন পায়রাগুলো 3-4 ঘন্টা উড়ছিল, তো আজকে অনেক বেশি উড়লো, আজকে একটু ওয়েদারটা ঠান্ডা বলে। তো পায়রাগুলো একটু গা ফুলে গেছে, মানে নেমেছে। এ দেখেন এই পায়রাটা উড়ছিল, এটা কাঁচা হলুদ চোখের পায়রা। এই বাচ্চাটা উড়ছিল মুন্ডু সাদা, ওই পাশের ওই যে ওই বাচ্চাটা উড়ছিল। আর এই যে এই বাচ্চাটা উঠছিল যেটা হাতে খাইছি, এটাও বেজি মাথা পায়রার বাচ্চা, ফেমাস বিট। মানে এর বাচ্চা যে কটা হবে প্রত্যেকটা 4-5 ঘন্টা আরামসে উড়বে, আর শীতে তো 6-7 ঘন্টা আরামসে উড়ে যাবে। তো আগের বার আমি শীতে উড়িয়েছিলাম, তো একটা বাচ্চা ছিল তখন আমার কাছে, পায়রাটা আমি নতুন নিয়ে এসেছিলাম, আমি পায়রা পোষা প্রায় ছেড়েই দিয়েছিলাম। তো এই একটা বাচ্চা নিয়ে এসেছিলাম, তো পায়রাটা 3 ঘন্টা উড়েছে, তার মধ্যে 3বার বাজ পাখিতে মেরেছে। তো এই দেখেন জল খাওয়ার জন্য কী করছে, তো পায়রাটাকে 3বার বাজ পাখিতে মেরেছে, তখন ডানা কেটে দিয়েছিলাম। তো তারপরে আর পায়রাটাকে ওড়াইনি শীতে, এখন গরমে আমি বলেছিলাম পায়রা ওড়াবো। তো একটা মেডিসিন আছে, তো ওটাও আমি দেবো, তো ওটায় আর পায়রা কোনো ক্ষতি হবে না, আরও পায়রার হাড্ডি মজবুত হবে। যখন ভালো মতো পায়রা ওড়াবো তখন ভালো ভালো খাবার দেবো, তখন আরও বেশি পায়রা উড়বে। তো পায়রাগুলো দেখেন প্রত্যেকটা জল খাওয়ার জন্য এসছে। তো
তো এই পায়রা আমার হাতে আসে না, ওই যেটা হাতে খাইছিলাম ওটাই আসে, এইগুলো আসে না। তো এগুলো এখন উড়ে এসছে বলে এরকম জল খাওয়ার জন্য এরকম করছে পায়রাগুলো। তো এখন নামলো, একটু 10-15 মিনিট দাঁড়াই, তারপরে এদের জল দেবো। তো এই পায়রাটা খুবই ভালো উঠলো। একে আগে এইভাবে হাতে খাইছিলাম, মানে এর মার কাছে ছিল আগে, কদিন ছিল, 8-9 দিন ছিল। তারপরে এর মাটা একটু শুকিয়ে গেছিলো বলে একে সরিয়ে দিয়েছি ওর মার থেকে। তো তারপর থেকে আমি হাতে একে ছোলা খাইছি, আর এখন এমন হয়ে গেছে মানে আমি যদি না উড়াই পায়রাটা উড়বে না। মানে আমি যদি উড়িয়ে দিই তাহলেই উড়বে, তাছাড়া এই পায়রা উড়বে না। আর যদি বাজ পাখি ঠাস পাখি চলে আসে তাহলে এমনি ভয়ে উড়ে যায়, তাছাড়া এমনি উড়বে না। আর এগুলোও উড়ে যায়, এগুলো প্রচণ্ড চালাক, এদের হাতে খাওয়াইনি, এ দেখলেই ভয় পায়। তো এদেরও আমি হাতে খাওয়াই খোপের ভিতর, ওর জন্য একটু সাহস হয়ে গেছে।